নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি করে দেখাবো। তো চলুন আজ আমি করে দেখাই আপনাদের রেস্টুরেন্টের মতো কিভাবে বাড়িতে পনির চিলি তৈরি করবেন। তো তার জন্য আমি এখানে 300 গ্রাম পনির একেবারে কিউব করে কেটে নিয়েছি। একেবারে ছোটও নয়, একেবারে খুব বড়ও নয়, মিডিয়াম সাইজের। এবং একটি পাত্রে নিয়েছি, তাতে দিয়ে দিব 1 চা চামচ লবণের গুঁড়ো। এরপরে দিয়ে দিব একটু স্বাদটা দ্বিগুণ আনার জন্য 1 চা চামচ চিনি। এবার এতে যোগ করব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এটি অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। কর্নফ্লাওয়ার 2 চা চামচ দিয়ে আমি ভালো করে এটিকে মাখিয়ে রেখে দিব ফ্রিজে 15 থেকে 20 মিনিট মতো। আপনারা চাইলে হাতে যদি সময় না থাকে সঙ্গে সঙ্গেও এটি করতে পারেন রান্না, কিন্তু আগে থেকে একটু মাখিয়ে রাখলে ভালো করে পনিরের গায়ে মশলাগুলো লেগেও যায় এবং স্বাদটাও ভালো হয়। এবং আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তাতে আমি দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো মাখিয়ে রাখা। একে একে করে আমি পনিরের টুকরোগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছি গরম তেলে। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকে বেশি তেল পছন্দ করেন না, তাহলে নর্মাল এমনি প্যানে বা ওভেনে একটু হালকা তেল ব্রাশ করে একটু বেশিক্ষণ সময় ধরে করলেও সেটাও টেস্ট হয়। কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্ট আনতে গেলে পনিরগুলো কিন্তু এইভাবে তেলে একটু ভেজে আনতে হবে। তো এইভাবে দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি একটি ছান্তার মাধ্যমে ওইগুলোকে উঠিয়ে আনছি। আর এখানে মশলার জন্য আমি ব্যবহার করেছি বড় সাইজের একটি ক্যাপসিকাম, 3টে বড় সাইজের পেঁয়াজ, 8টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবং রসুন আর পেঁয়াজ কুচি একেবারে আদা একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এই বাটিতে নিয়েছি 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ রেড চিলি সস এবং 2 চা চামচ গ্রিন চিলি সস, 3 চা চামচ টমেটো সস। তো সব উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিয়ে আমি এই মশলার সঙ্গে দিয়ে দিলাম। এবং এই সময় আঁচটা একেবারে ফুল হিটে রাখতে হবে এবং বন্ধুরা লক্ষ্য করতে হবে যাতে করে না জ্বলে যায়, কেন ফুল হিটে রাখলে সস জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। কালারের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। এবং আমি ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এবং এতে যোগ করব 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো। আমি হাফ কাপ জলে গুলে দিয়েছি। একটু ফুট উঠলেই এতে যোগ করে দিব ভেজে রাখা পনিরগুলো। আমি একে একে করে পনিরগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এবং একটি হাতার মাধ্যমে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবং আমি এটি বেশিক্ষণ কিন্তু ফুটতে দিব না, কেন আমার পনির অলরেডি কুক আছে। আর আরও যদি আমি বেশিক্ষণ ফোটাই তাহলে পনির শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তাই আমি বেশিক্ষণ না ফুটিয়েই 2-3 মিনিট ফুটিয়ে গরম গরম পরিবেশন করব চিলি পনির। তো বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেস্টুরেন্টের মতো গরম গরম চিলি পনির পরিবেশন করবেন বাড়ির ছোট থেকে বড় সব সদস্যদের। এবং উপর থেকে আমি একটি পাত্রে পরিবেশন করার পর ওপর থেকে ছড়িয়ে দিব সাদা তিল। তো ধন্যবাদ বন্ধুরা।